শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের বন্দনা ব্লগসে আরও একবার অনেক স্বাগতম। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবা, লাইক করবা, আর আমার পাশে থাকতে কিন্তু একদমই ভুলবা না। তো এদিকে দেখো, মেয়ে আমার কত সকাল উঠে গেল ঘুম থেকে, তাই নাকি মহালয়া দেখবো। তো মহালয়া দেখার লাগে কিন্তু 5:30টার সময় ও ঘুম থেকে উঠছে। তারপর ওর লাগাই দিলাম টিভি। তা আমি একটু শুয়ে আসলাম, তারপর আবার উঠে গেলাম কিন্তু সকাল হয়ে গেল। আর তো এদিকে কিন্তু আমার স্নানও হয়ে গেল। তো এখন স্নান টান সব কিছুই শেষ। এখন যেমন চা করতাম। তো এদিকে দেখো চা করে নিয়ে এসেছি, যেহেতু আর কেউ মানে উঠছে, আমার চা উঠছে, তো চা খায় না, তো আমি একটু চা করে আনলাম। তো বন্ধুরা, পূজাতে কিন্তু সবই সুখবর আর সব কিছুই ভালো লাগে। আর এদিকে কিন্তু আমাদের বাড়িতে নতুন অতিথিও আইছে। তো এই যে দেখতেছো তোমরা, এই ছোট্টটা বাছুরটা, এই বাছুরটা কিন্তু আমাদের বাড়িতে নতুন অতিথি। তো এই বাছুরটা আইলো সোমবারে। তো এই যেটার সাথে এটা মা বয়ে গেল। তো দেখো কত ভালোই না লাগতেছে নতুন। আর জানো তো বন্ধুরা, এদিকে কিন্তু তোমরাও দেখতে পাইতেছো যে কি রৌদ্রটা দেখা যাইতেছে। তো এই রৌদ্র দেখে কিন্তু আমি ভাবছি কি আজকে তোর কাপড় চোপড় ধুতাম না। তো যেহেতু মহালয়া থাক, আর এদিকে না হলে এই যে মেয়ের স্কুলের ব্যাগ ধুইয়া দিই, আর একটু এই যে ফুলদানিটা একটু ধুইয়া দিই। তো এগুলোই কিন্তু ধুতে লাগছিলাম। তো ধুইয়া দিয়ে কিন্তু আমি রৌদ্র দিয়া লাইছি। তারপরে যা হইলো এটা কিন্তু একদমই ঠিক হইলো না। তো দেখো তোমরা কি হইলো তারপর। আর আমার মনটাই ভেঙে গেল। মেয়ের ব্যাগটিও এভাবে রইলো, আর এই যে ফুলদানিটিও রইলো, কোনো কিছুই হইলো না আর কি। আমার পরিশ্রমটাই বৃথা গেল। এই যে আমি কিন্তু এগুলি ধুয়ে দিতে আসি। আমার মেয়ে বায়না করতেছে যে ও পুতুলের ব্যাগ পরাইব। তো তার লোকে কিন্তু আমি কয়েকটা এই যে বয়মও ধুয়ে দিছিলাম। তো যে বিস্কিট, তারপর চানাচ রাখি না, এইগুলি বয়াম কিছুটা ধুইয়া দিছিলাম। আর রান্নাঘরটি তো বিশ্বকর্মা পূজার সময় ধুইছিলাম। তো যেগুলি আর ভরানো আছে এগুলি দেখি কয়েকদিনের মধ্যে যদি পারি ধুইয়া দেবো, আর না হলে একবার ধোয়া দেওয়ার সময় কিন্তু ধুইয়ালাম রান্নাঘরটি। আর এদিকে দেখো আমি কিন্তু শুকাইতে দিয়েছি। কি রৌদ্র তোমরা দেখতেছ। আর আমি কিন্তু যখন এগুলো ধুয়েছিলাম আর কি, তখন কিন্তু রৌদ্র আসছিল। আর তারপরে কিন্তু আহা, আর এই যে দেখো, তারপর তোমরা যে কইতাছিলাম, এখনই কিন্তু আমি এগুলি রৌদ্রে ওই দরজার সামনে কিন্তু ওই ঘরের দরজার সামনে কিন্তু দিয়া রাখছিলাম। আর এই দেখো আকাশের কি অবস্থা। তখন কিন্তু আকাশ মানে নর্মালি ডাকতা ছিল বৃষ্টি না হইতেই। আর এদিকে দেখো বৃষ্টিও আয়া পড়লো। আর কি করবো, এইগুলি আমার মেয়ের ব্যাগগুলিও শুকাইলো না, কিছুই হলো না। তো তার মাঝখানে কিন্তু রান্নাবান্নাটাও হয়ে গেল আমরা। তো এই যে ছড়ার তরকারি, তারপর কই মাছ খালি পেঁয়াজি, আর জাগর মাছ আলু দেওয়া, তো এগুলি রান্না হইলো আর কি। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা, দিদি শাশুড়ি, তারা যাইতেছে কিন্তু আমার শাশুড়ি মার মা, মানে আমার ওইটা দিদি শাশুড়ি মা। তো ওইটা ওই দিদি শাশুড়ি মার শরীরটা ভালো না, তাহলে ওরা দেখতে যাইতেছে। আর আজকে ব্লগটা এতটুকুই। টাটা।